নমস্কার, আমি ডক্টর নির্মাল্য আর আমাদের সাথে রয়েছেন ডক্টর গার্গী। কথা মেন্টাল হেলথ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা বেশ কিছুদিন ভিডিও দিইনি, তো যাই হোক আজকে আমরা ফিরে এসেছি রিলেশনশিপ ইস্যু নিয়ে আলোচনা করবো বলে। রিলেশনশিপ ইস্যু একটা কারেন্ট, মানে আমরা এখন যেটা দেখতে পাই এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। প্রতি 10 জনে প্রায় 5-6 জন এটা নিয়ে ভুগছে। বিশেষ করে যখন বয়স সন্ধিকালীন যে রিলেশনশিপ গুলো, সেগুলোর একটা ইস্যু থাকে। আবার ম্যাচিওর বয়সে, মানে যেমন বিবাহিত সম্পর্ক, সেই রিলেশনশিপ নিয়েও ইস্যু থাকে। তো আমরা রিলেশনশিপ ইস্যু বলতে বোঝাচ্ছি যে একটা সম্পর্ক জীবনের মধ্যে যেটা গড়ে উঠেছিল, সেইটা কিছুদিন পর দেখা যাচ্ছে যে আর যেন ঠিকঠাক চলছে না, সেখানে কোথাও একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে এবং সেই ঝামেলা থেকে আস্তে 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 সেই সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে এবং দুজনে সেখান থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ ব্রেকআপ বা ডাইভোর্স। আমরা অ্যাকচুয়ালি ব্রেকআপ বা ডাইভোর্স নিয়ে আজকে আলোচনা করছি। তো ব্রেকআপ বা ডাইভোর্স জীবনের একটা লাইফ ইভেন্ট বা একটা মানে মোড় বলা যেতে পারে, মানে একটা খুব বড় ঘটনা। এবং এই ঘটনা বা এটার যে ছাপ জীবনে পড়ে, সেটার সাথে মানিয়ে নেওয়া খুবই কষ্ট, সেটা আমরা দেখেছি। তো আজকে আমরা ডক্টর গার্গীর কাছ থেকে জেনে নেব যে এরকম যদি হয় জীবনে ব্রেকআপ বা ডাইভোর্স যদি হয়, তাহলে কিভাবে সেটার সাথে আমরা কোপ করব, কিভাবে আমরা সেটাকে সামলে নিয়ে এগিয়ে যাব। তো ডক্টর গার্গী, আপনার কাছে প্রথম প্রশ্ন যে যদি ব্রেকআপ হয় তাহলে কিভাবে সেটা আমরা সামলাবো? ব্রেকআপ তো ভীষণই কষ্টকর একটা ঘটনা, এবং মানুষ যখন এটা মানে একটা রিলেশনশিপ শুরু করে অনেক আশা ভরসা নিয়ে শুরু করে, কিন্তু একটা সময়ের পরে কোনো কারণেই যখন ব্রেকআপ হয়ে যায় সেটাকে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। এবং তখন সেই মানুষরা যারা তাদের ব্রেকআপ হলো, এরা অধিকাংশ ক্ষেত্রে ভীষণ মানে দুঃখী হয়ে পড়ে, কোনো কাজকর্মে মন বসে না, সারাক্ষণ কান্নাকাটি বা অনেক সময় বলে আমি হারিয়ে ফেলছি নিজেকে। তো এখান থেকে আমরা কি করে ফিরব? তো যেগুলো করা উচিত, প্রথমেই যেটা বলার যে আপনার যে অনুভূতিগুলো হচ্ছে বা যে ফিলিংস গুলো, সেগুলো সবই কিন্তু ভীষণ ভীষণ সত্যি এবং বাস্তব। অতএব সেগুলোকে কোনো রকম রাগ ঢাক করবেন না, সেগুলোকে খোলাখুলি অ্যাকনলেজ করুন। অন্তত পক্ষে নিজের কাছে যেন অ্যাকসেপ্ট আপনি করেন যে হ্যাঁ, আমি এখন খুব দুঃখ পাচ্ছি, বা আমার এখন খুব রাগ হচ্ছে, আমি খুব বিরক্ত, আমি সত্যি এখন কোনো কাজ সেভাবে মন দিয়ে করতে পারছি। এইগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকনলেজ করুন। এবং সেগুলো নিয়ে যদি কাছের কোনো বন্ধু বা বাড়ির কেউ বা কোনো আত্মীয় স্বজন থাকে, তাদের সাথেও খোলাখুলি আলোচনা করুন, খুব কাছের লোক হলো যে এরম এরম হয়েছে এবং এগুলো এখন আমার আপাতত ফিলিংস, এগুলো বলুন, মানে ভেন্ট আউট করাটা ভীষণ জরুরি। 2 নম্বর হচ্ছে, যত যাই হোক, যত দুঃখই হোক, নিজের যে বেসিক বায়োলজিক্যাল রুটিন সেইটা যেন মেনটেন থাকে, সেটা মেনটেন করতেই হবে যত কষ্টই হোক। যেরকম ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, চান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এক্সারসাইজ করা, ঘুমোনো, যারা যোগব্যায়াম করেন তাদের ক্ষেত্রে সেইগুলো, বা যারা নাচ গান করেন তাদের ক্ষেত্রে সেইগুলো, এই যাবতীয় যেগুলো আমাদের রুটিন, সেগুলো যেন মেনটেন করা হয়, করতেই হবে। 3 নম্বর হচ্ছে, খুব ভালো হয় যদি নিজেকে অন্য কোনো কাজের দিকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। যদি সেই সময় একটু গান শুনতে ভালো লাগে তাহলে গান শুনুন, এবং সম্ভব হলে গান শেখার শুরু করুন, সম্ভব হলে কোনো যোগা ক্লাস, নাচ, ড্রয়িং বা যে কোনো রকম অ্যাক্টিভিটি এগুলোতে জয়েন করুন। এবং সবশেষে বলবো, সোশ্যাল কমিউনিকেশন সেটাকে অবহেলা তো করবেনই না, বরং যতটা সম্ভব বাড়ান। মানে আপনার মতো নিজ মনস্ক ব্যক্তি, মানে আপনার মতো যারা ভাবনা চিন্তা করেন বা আপনার যেরকম রুচিবোধ, আপনি যেসব জিনিস পছন্দ করেন, সেই সম্পর্কিত মানুষজনের সাথে
গল্প গুজব আড্ডা এগুলো শুরু করুন, এগুলো বাড়ান। মানে ব্রেকআপ হয়েছে বলে দুঃখে নিজেকে ঘরে বন্দি করে দেবো, এটা যেন না হয়। দুঃখ আছে, আমরা বুঝছি, কিন্তু নিজেকে আবার পৃথিবীতে মেলে ধরুন, আবার নতুন নতুন কমিউনিকেশন সোশ্যাল রিলেশনশিপ তৈরি হোক। দেখা যাক, হয়তো আপনি আবার কাউকে খুঁজে পেতে পারেন, বা না হলে অন্তত ভালো তো হয়ে যাবে, অনেক বেটার। আচ্ছা, একটা প্রশ্ন আছে এখানে। এই যে আজকের সোশ্যাল মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়ার কি গুরুত্ব? এখানে আমরা কি সোশ্যাল মিডিয়াতে কিভাবে ইউজ করতে পারি, বা কি করবো কি করবো না সোশ্যাল মিডিয়া এটা খুবই একটা মানে পার্টিকুলার কোয়েশ্চেন, কারণ যারা ব্রেকআপ নিয়ে আসে বা অনেক সময় ডিপ্রেশনের ক্ষেত্রে দেখি, এরা কমপ্লেন করেন যে সারাদিন ফোনে কেটে যায়। এবং যখন আমি জিজ্ঞেস করছি ফোনে কি করছেন, বলছে ইনস্টাগ্রামে মেসেজ দেখি, ফেসবুকে মেসেজ দেখি। এবং একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, আজকে এই এআই এর যুগে, হ্যাঁ, সেখানে হচ্ছে কি, মানে যেই আমি একটা মেসেজ দেখছি একটু বেশিক্ষণের সময়, সেই রিলেটেড মেসেজ কিন্তু এরপর পরপর লাইন দিয়ে চলে আসবে। অতএব যে মানুষটার ব্রেকআপ হয়েছে সেই রকম মেসেজ যদি সে ফেসবুকে একটাও দেখে, একটু সে সময় নিয়ে দেখলো, কিছু ভাবলো, বা একটা লাইক দিল বা একটা কমেন্ট করলো, অবশ্যম্ভাবীভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এবার পুরো ওই রিলেটেড মেসেজ আসে। এবং মানুষটি তখন ভাবে, আমার মতো পৃথিবীতে কত লোক ভাবে, এই সেই, এবং সে কিন্তু সেইখানে পুরো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এই ফোন ছেড়ে আর সে বেরোতে পারছে না। এবং আলটিমেটলি ব্যাপারটা একটা বলতে পারি দুঃখ বিলাস টাইপের হচ্ছে, যে সারাদিন কোনো রকমে মা ডাকলে খাচ্ছে যাচ্ছে, বাকি সময় ফোন নিয়ে পড়ে আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এটাকে কিন্তু ভালোভাবেও ইউজ করা যায়, যদি আপনি সেখানে যেটা বলছিলাম, কোনো আপনার যে ভালো লাগার বিষয়গুলো, নাচ গান বইপত্র কবিতা কোনো অ্যাক্টিভিটি এই রিলেটেড যদি কিছু খুঁজে পান, সেখানে যদি আপনি একটু মনোনিবেশ করার চেষ্টা করেন, বা আজকাল অনেক কিছু অনলাইনে কোর্সও হয়, নানা রকম কোডিং বলুন, এটা শেখার হয়, অনেক রকম অনলাইনে হয়। যদি আপনি সেই দিকে কিছু একটা করতে পারেন, যে কিছুটা সময় আমি কিছু শিখবো, হ্যাঁ, সেই রিলেটেড বন্ধু বান্ধব বানানো, সেই সব নিয়ে ডিসকাস করা, 100% সত্যি। সোশ্যাল মিডিয়ায় কি প্রকাশ করা উচিত যে ব্রেকআপ হয়েছে, বা আমি বলবো এটা করবেন না, কারণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা মানেই আবার সেই রিলেটেড মেসেজ আসবে, প্রচুর লোকে হয়তো সহানুভূতি জানাবে, কে কি কমেন্ট করবে সেগুলো আর এক রকম রিয়াক্ট হবে। এবং জেনে রাখবেন, সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল মিডিয়ার বন্ধু, তাদের কিন্তু বেশিরভাগ সময় হয়তো আমরা চিনিও না, এটা হয়, অনেকেই আছেন অনেকের ফ্রেন্ড, কিন্তু আমরা তাকে চিনিও না। এবং সেখানে একটা মানুষ কি মনোভাব নিয়ে কথা বলছেন সেটা কিন্তু সামনাসামনি মানুষটা না। হ্যাঁ, সেজন্য আমি বলবো সোশ্যাল মিডিয়া। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য যেটা হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আমরা যার সাথে ব্রেকআপ হয়েছে তাকে ফলো করতে পারি, সে কি করছে, সে তাকে দেখতে পারি, তাকে ফলো করতে পারি, এইটা অ্যাকচুয়ালি এটা খুব ভালো জিনিস, এটাকে আমরা বলি কিন্তু স্টকিং। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় কি, আমরা দেখি উঠে উঠে কখন সে অনলাইন আছে, কতক্ষণ অনলাইন আছে, হ্যাঁ, বা চেষ্টা করি বোঝার, আবার অন্য কেউ অনলাইন আছে কিনা, তাহলে এদের মধ্যে অনেক কিছু ভালো। আমি বলবো এগুলো কমপ্লিটলি বন্ধ, মানে যখন ব্রেকআপ হয়ে গেছে সেই সম্পর্ক থেকে আজ নয় কাল যখন বেরোতেই হবে, সেখানে আর এগুলো রেখে লাভ নেই। কষ্টভাবে জানি, কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে আসুন, মানে একটা ক্লিয়ার বাউন্ডারি যেন মেনটেন, আর যোগাযোগ না একদমই নয়, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে ও কি করছে, ও কি খেলো, কি দেখছে, একদম টোটালি। কখন তাহলে ডাক্তারের বা সাইকোলজিস্ট বা থেরাপি বা মানে কখন ট্রিটমেন্ট করা দরকার ব্রেকআপ হলে? তো যেগুলো বললাম, যেগুলো করণীয় সেগুলো আপনারা করবেন, এবং সেগুলো করে যদি ভালো থাকে, যদি দেখেন আমি কন্ট্রোল করতে পারছি ব্যাপারটা, খুব ভালো, কাছের কাউকে বলতে পারেন। যদি দেখেন না ব্যাপারটা প্রায় মাসখানেক হয়ে গেল, এখনো আমি সেরকম কন্ট্রোল করতে পারছি না, এখনো ভীষণ ভেঙে আছে, সেই সময় আমি বলবো সাইকোলজিস্টের সাথে কথা বলুন। এবং যদি মনে হয় ডিপ্রেশনের সিমটম হাজির হচ্ছে, যেরকম ক্রমাগত 14 দিনের বেশি কন্টিনিউয়াসলি মন খারাপ, নেগেটিভ থটস, এবং নিজেকে ভীষণ নিচু ভাবা, লো কনফিডেন্স, সুইসাইড অ্যাটেম্প্ট করা ইত্যাদি যদি থাকে, তাহলে তো সাইকোলজিস্টের সাথে আমি বলবো সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে। তাহলে আজকে আমরা বুঝলাম যে ব্রেকআপ হলে জীবন শেষ নয়,
ব্রেকআপের পরেও জীবন আরেকটি আছে। কথা আমার বলার ছিল, অনেক সময় আমাদের একটা প্রবণতা থাকে ব্রেকআপ করে হয় অন্য লোকটাকে দোষ দেয় যে আমি এত কিছু বললাম তাও আমাকে ছেড়ে চলে গেল, বা নিজেকে দোষ দেয় যে আমি তাকে ভালো রাখতে পারিনি সেই জন্য। তো এই রকম দেখুন মানে দোষারোপ করা অন্য লোককে বা নিজেকে, এটা নয়, মানে পরিস্থিতির চাপে কোনো না কোনো কারণে সেটা ম্যাচ করেনি, ব্রেকআপ হয়ে গেছে, দোষারোপ করার কোনো জায়গা নেই, এতে আরো মন খারাপ হয়। থ্যাংক ইউ ডক্টর গার্গী। তাহলে আমরা বুঝলাম যে ব্রেকআপ মানে জীবন শেষ নয়, এবং একদমই নিজের বা অন্যের ফল্ট এরকমও নয়, পরিস্থিতির চাপে এই ব্যাপারটা হয়, এবং কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে আমরা এর থেকে সহজে বেরিয়ে আসতে পারি আস্তে আস্তে, এবং আবার নতুন করে জীবনটাকে উপভোগ করতে পারি। ভালো থাকবেন, নমস্কার।